ছুটি রান্না করা ভাত নষ্ট করার আগেই রুদ্রমূর্তিতে ঝুমকিকে নিজেই বাধা দিল হিরণময়। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় অভিকে পটানোর জন্য হাতের মুঠোয় নিয়ে আসার জন্য নোংরা প্ল্যান সাজিয়ে ফেলে ঝুমকি এবং ওই অফিসে চলে যায়। আর সেখানে গিয়ে অফিসটা বেলুন দিয়ে লাইট দিয়ে এমন ভাবে ঝকঝকে করে সাজানো যাতে সিনেমার মতো মনে হয়। অফিসে ঢোকে ইন্দ্র বলে চিৎকার করে ডাকে, এমন ভাবে অফিসকে সাজিয়ে জানতে চায়। ঝুমকি এসে বলে সে সাজিয়েছে, আর তারপর ঝুমকি দুর্দান্ত নাচ গান শুরু করে দেয়, এমনকি অভির কোলেও চড়ে বসে। আর অভি প্রচন্ড বিরক্ত হয়। অন্যদিকে জ্যোতির্ময়ের ছেলেও ঝুমকির সাথে নাচতে থাকে আর ভাবতে থাকে এই মেয়েটি আমাকে জোগাড় সাজিয়ে দিল, এই মেয়েটিকে যে কি করব, ঘর থেকে আমি নামাবো। অপরদিকে একটা সময় দিশেহারা হয়ে গিয়ে রেগে গিয়ে ঝুমকিকে আচ্ছা মতো ধুলাই করে ফেলে। ওই অভি ঝুমকিকে এমন ভাবে ধমক মারে ঝুমকি থেমে যায়, কান্নাকাটি শুরু করে, কিন্তু অভি কাও দেয় না আর ঝুমকিকে বুঝিয়ে দেয় যে অফিসে এসব নেকামো চলবে না। অভি রুদ্রমূর্তিতে ঝুমকিকে বলে আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমার সাথে ঢং চং একদম করবে না। আমি আজকাল রাত্রি শেষ হলে সকালবেলা আমার স্ত্রীর কাছে ফিরে যাব, তোমার নেকামো দেখার সময় আমার নেই। এই বলেই অভি ঝুমকিকে ওখান থেকে তাড়িয়ে দেয় আর ঝুমকিও ধুলাই খায়। তবে থেমে থাকে না, ভাবতে থাকে নতুন করে চক্রান্ত সাজাবে, অভিকে হাতের মুঠোই করবে। অভি বাড়ি চলে যায়, সকাল হয়ে যায়। দরজাটা নক করে, কিন্তু দরজাটা খোলাই থাকে। ভেতরে ঢুকে অভি এবং ছুটিকে খুঁজতে থাকে, কিন্তু ছুটি কোথাও পায় না। কিছুক্ষণ পর অভি দেখে ছুটি চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে। ছুটিকে সকালবেলা এভাবে দেখে অভি অবাক হয়ে তাকিয়ে থাকে আর ছুটি চমকে যায়। অভিকে বলে এ কি, আপনি ঘরে কখন ঢুকলেন? অভি বলে এখনই ঢুকলাম, আপনাকে না বলেছিলাম ঘরের দরজাটা লক করে রাখবেন, করেননি কেন? আপনি করে অভি আর ছুটি কথা বলতে থাকে। সেখানে অভির মা চলে আসে এবং আপনি শুনে ফেলে। অভির মা অবাক হয়ে বলে এ কি, তোমরা দুজন আপনা আপনি করে কথা বলছো কেন?